আল্লাহর নবীজির কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু সহযোগিতা করেন। আল্লাহর নবী ওই প্রতীককে ডাক দিয়ে বললেন, তুমি ওসমান গনির কাছে যাও, ওসমান গনি তো আমাকে সহযোগিতা করবে। তুমি ওসমানের কাছে যাবে, যা বলবে আল্লাহর নবীজি তোমার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। হযরত ওসমানের কাছে যখন ওই প্রতীক যায়, যাওয়ার পরই জানালার ফাঁক দিয়ে ওই প্রতীক দেখতে পাই, ঘরের মধ্যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য বালিশের তুলা পড়ে গেছে। এই বালিশের তুলাটুকু তিনি একটা একটা করে খুঁটে বা কুড়ায়া সংরক্ষণ করতেছে। এই দৃশ্য দেখে প্রতীক দৌড়ে আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওসমান গনি আমাকে কি সহযোগিতা করবে আর কি বা দেবে? সামান্য বালিশের তুলা যে নষ্ট হতে দেয় না, সেই ওসমান গনি কেরফোন আমাকে কি দেবে? আল্লাহর নবী তখন ডাক দে বলে, প্রতীক ঠিক আছে, এবার তুমি যাও। আবার ওই প্রতীক দৌড়ে ওসমান গনির দরজায়। এবার দেখতেছেন হযরত ওসমান গনি সামান্য হারিকেন কিংবা তিন শিলাই, ওখানে বলতেছেন হারিকেন, কেতাব উল্লেখ করেন হারিকেনের একটি আলো বেশি হয়ে গেছে। এইটা হযরত ওসমান গনি আলোটা কমিয়ে দিচ্ছে। এই প্রতীক দেখতে পেলেন যে ওসমান গনি হারিকেনের সামান্য পরিমাণ আলো বেশি হয়ে গেছে, সেই আলোটুকু তিনি কমিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে আবার ওসমান গনি কাছ থেকে ওই প্রতীক আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে যায়। আবার ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী কি আমাকে দেবে? আমি দেখতে পেলাম পরপর দুইটা দৃশ্য। আল্লাহর নবী তখন বললেন, বাবা তুমি কি ওসমান গনিকে কিছু বলেছ? ওই প্রতীক বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো কিছু বলি নাই। বলে, তুমি যাইবার বলবে আল্লাহর হাবিব আপনার কাছে আমাকে প্রেরণ করেছে। আবার ওই প্রতীক ওসমান গনির দরজায় যায় দেখতেছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দেখতেছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান গনি সামান্য পরিমাণ একটি কাপড়ের জায়গায় তালি দেওয়ার জন্য সুচ এবং সুই নিয়েছেন। এই সুই এবং সুতা নিয়ে তিনি বারবার চেষ্টা করতেছেন সুয়ের মাঝে সুতাটা লাগাবেন। এই চেষ্টা করতেছেন, একবার দুইবার তিনবার যখন দেখতেছেন চেষ্টা করতেছেন, হযরত ওসমান গনি চেষ্টায় ব্যর্থ হয়ে যাওয়ার কারণে এই পথিক হযরত ওসমান গনিকে ডাক দে বলেন, ওসমান গনি, আমি যদি তোমাকে একটু সহযোগিতা করতে চাই, সহযোগিতা করতে পারবো কিনা? ওসমান বলে, তুমি কি সহযোগিতা করবা? বলে, আল্লাহর সাহাবী, আল্লাহর নবীজির সাহাবীরে হযরত ওসমান গনিকে বলতেছেন, আমি যদি তোমার শুয়ে এই সুতাটা লেগে দেই তাহলে আমি তোমার কাছে একটু উপকার করতে পারবো। হযরত ওসমান গনি বলতেছেন, ঠিক আছে। হযরত ওসমান গনিকে যখন এই সুচ কিংবা সুতোটা যখন লেগে দিলেন, দেওয়ার পর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি আমার কাছে কি জন্য, কি কারণে? হযরতে প্রতীক তখন ওসমান গনিকে বলতেছেন, আমি পর তিনবার আপনার কাছে এসে দেখলাম, একবার নয় দুইবার নয়, পরপর তিনবার এসে দেখলাম আপনি একবার বালিশের তুলাগুলা কুড়াচ্ছেন, দ্বিতীয়বার দেখলাম হারিকেনের আলো কমিয়ে দিচ্ছেন, তৃতীয়বার দেখলাম তৃতীয়বার দেখলাম আপনি একটা ছেঁড়া কাপড় জোড়া লাগানোর জন্য, তালি দেওয়ার জন্য শুয়ে সুচ লাগাচ্ছেন। এই দৃশ্য দেখলাম পরপর আমি। তখন বলে যে কি কারণে এসেছিলে? বলে, একবার নয় দুইবার নয় তিনবার আল্লাহর নবী আপনার কাছে কিছু সহযোগিতার জন্য পাঠিয়ে দিয়েছেন। হযরত ওসমান গনি বলেন যে, দেখো, একটা আমার বাহিরে কাফেলা থেকে একটা ব্যবসায়ের কাফেলা আসতেছে, উটের বাহিনী আসতেছে। এই বাহিনীর সর্বপ্রথমে তোমার যেটা পছন্দ হবে সেইটাই তুমি নিয়ে নাও। হযরত ওসমান গনি এই কথা যখন বললেন, প্রতীক যায়া সর্বপ্রথমে একটি বড় বিশাল আকারের উট,
এই সর্বপ্রথমে একটি উট তিনি যখন নিলেন, হযরত ওসমান গনি বললেন, তুমি যে উটটা নিলেন এই উটটা আমি তোমাকে উটের মাল সহ দান করে দিলাম। পথিক বিশ্বাস করতে পারতেছেন না যে ওসমান গনি একটু তুলা সহ্য করতে পারে না, যে ওসমান গনি একটু আলো বেশি হয়ে গেলে কমিয়ে দেয়, যে ওসমান গনি এক নয় দুই নয় তালি লাগাচ্ছে কাপড়ের মধ্যে, সেই ওসমান গনি কেমন করে আমাকে এত জিনিস দান করে দেবে? এক নয় দুই নয়, এক পর্যায়ে হযরত ওসমান গনি বলতেছেন যে এই কাফেলার মধ্যে যতগুলো উট আছে সমস্ত উট মাল সহ আমি তোমাকে দান করে দিলাম। ওই প্রতীক ডাক দে বলে, ওসমান গনি আপনি তো এত জিনিস দান করে দিচ্ছেন, তাহলে তুলা কেন সংরক্ষণ করলেন? হারিকেনের বাতি কেন কমিয়ে দিলেন? ওই ব্যক্তি হযরত ওসমান গনি ওই ব্যক্তিকে বলতেছেন, তুলা যেগুলো আমি নষ্ট করি নাই, সংরক্ষণ করেছি, ওটা পৃথিবীর জমিনে অহেতুক নষ্ট করি নাই, এটা অপচয় করি নাই। আর হারিকেনের আলো যে কমিয়ে দিয়েছি এটাও আমি নষ্ট করতে চাই না, অপচয় করতে চাই নাই। আর এখন আমি যেটা তোমাকে দান করলাম এটা দুনিয়ার জমিনের জন্য নয়, এটা কিয়ামতের জন্য, হাসরের মাঠে হাসরের ময়দানের জন্য আমি তোমাকে সব কিছু দান করে দিলাম। সুবহানাল্লাহ।